এই যে ঘুরলাম আর এরকম মাউন্ট পঞ্চচুল্লি আর এরকম দারমা ভ্যালির ভিউ, তার সাথে বনি তো নেটওয়ার্ক পেয়ে লাফাচ্ছে নাচছে। টোটাল রাউন্ড ট্রিপ হচ্ছে 403 কিলোমিটার। এত বড় একটা কালী নদী কোথা থেকে বেরোচ্ছে তোমরা দেখেছো? এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এটা পৃথ্বীগড়ে। টনকপুর নেমেই বুঝতে পেরে গেছি নিচে কত গরম, পুরো ঘেমে অনেকদিন পর ঘামলাম আর কি বলতে পারো। গুড মর্নিং ফ্রম পঞ্চচুল্লি দর্শন হোমস্টে দারমা ভ্যালি। তোমরা যারা এই সিরিজটার সাথে পুরোপুরি অ্যাটাচ আছো তোমরা নিশ্চয়ই জানো যে আমরা কখন কিভাবে দারমা ভ্যালি এসে পৌঁছেছিলাম। আর যদি না জেনে থাকো, মানে যারা দেখোনি এখন অবধি, তাদেরকে রিকোয়েস্ট করবে একবার প্রথম দিকে দেখো এই সিরিজটা, তাহলে এই ব্লগটা বা আপকামিং সিরিজের সাথে আরও ভালোভাবে কানেক্ট করতে পারবে নিজেদের। এখন আমি রয়েছি হচ্ছে দারমা ভ্যালিতে, আর যদি আমার জাস্ট ক্যামেরাটা ঘোরাই তাহলে কীরকম ভিউ পাওয়া যাচ্ছে তোমাদের একবার দেখাই। নিচ দিয়ে দেখতে পাচ্ছ নোলায়াংতি নদী নিচের দিকে বেরিয়ে চলে যাচ্ছে, আর এই উপরে রয়েছে মাউন্ট পঞ্চচুল্লি। 5টার মধ্যে 3টে পিক এখন দেখা যাচ্ছে, 1 আর 2 হচ্ছে দেখা যাচ্ছে না, আর এদিকে হচ্ছে 3, 4, 5। এই হচ্ছে পঞ্চচুল্লির ভিউ এখন। গতকাল আমরা এখান থেকে ট্রেক করে গেছিলাম সামনের দিকে, যদি সেই ব্লগটা না দেখে থাকো অবশ্যই কিন্তু একবার চেক করে নিও, দারুণ লাগবে তোমাদের। যাই হোক, আজকে আমরা দারমা ভ্যালিকে বিদায় জানাবো। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, আমি রাইডিং প্যান্ট ট্যান্ট পরে নিয়েছি, কোনো জ্যাকেট পরিনি, তার কারণ হচ্ছে এখন করবো ব্রেকফাস্ট, তারপরে এখান থেকে আমরা বেরোবো। क्या नाम है इसका? ऑस्की। ऑस्की लैब्राडोर मिक्स। जो भैया রয়েছে এখানে অবিরাজ ভাইয়া, আর এই হচ্ছে অবিরাজ ভাইয়ার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। পঞ্চচুল্লি দর্শন হোমস্টে দারমা ভ্যালি, जो এখানে বুকিং ওপেন। এই নাম্বারে না, এই নাম্বারে এরকম হচ্ছে নাম্বার দেওয়া রয়েছে। যদিও ডেসক্রিপশনে আমার নাম্বারটা দেওয়া থাকবে, তোমরা যদি আসো দারমা ভ্যালিতে তাহলে এখানে স্টে করতে পারো, খুব সুন্দর একটা মানে হোমলি ফিল পাবে। আর তার সাথে এখানে দেখতে পাচ্ছ এটা মাড হাউস, এই মাড হাউসের মধ্যে কিন্তু আমরা ছিলাম লাস্ট 2 দিন ধরে। গত পরশু দিন সন্ধ্যাবেলা আমরা এখানে এসে পৌঁছেছিলাম, বিকালবেলা এসে পৌঁছেছিলাম, গতকাল এখানে ছিলাম, আর আজকে এখান থেকে ব্যাক করবো। ব্রেকফাস্টে রয়েছে আমার আলুর পরোটা আর তার সাথে সস। আমি আলু পরোটা সস খাবো, আর আমাদের বনি হচ্ছে কি খাবে? আমি তো সকালবেলা খেতে পারি না এসব, এই লুচি পরোটাগুলো। আমি একটু হরলিক্স খাবো ভাবছি, না ডিম সিদ্ধ যেকোনো একটা। বনির জন্য ডিম সিদ্ধ আর হরলিক্স আসছে, মানে হরলিক্স বনির রয়েছে, ডিম সিদ্ধ ভাইয়ারা বানিয়ে দিচ্ছে। তো এই ব্রেকফাস্ট করবো, তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাবো, টুক করে বেরিয়ে যাবো। ফির মিলেঙ্গে। ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ, জয় মা দুর্গা। বেরিয়ে বললাম দাতু ভিলেজ থেকে, পাক্কা 11:30 বাজে এখন। সত্যি আমার কাটানো খুব সুন্দর 2টো দিন ছিল এই দাতু ভিলেজে। এই যে ঘুরলাম আর এরকম মাউন্ট পঞ্চচুল্লি আর এরকম দারমা ভ্যালির ভিউ, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, লুক অ্যাট দ্য বিউটি। হ্যাঁ, কালকে রাতে এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে, তারপরেও আজকে মেঘ রয়েছে সকালবেলা, পুরো ক্লিয়ার হয়নি। জাস্ট একটু মিউজিকের সাথে সাথে বিউটিটা তোমরা ফিল করো, উপভোগ করো জাস্ট। কালকে ওয়েদার খারাপ হয়ে গেছিলো বলে আমরা 0 পয়েন্ট অব্দি ট্রেক করিনি। যদি 0 পয়েন্টে যাওয়া যায় তাহলে মাউন্ট পঞ্চচুল্লিকে একদম ঘাড় উঁচু করে দেখতে হবে। এমনিতে হাইট কিন্তু যথেষ্ট বেশি, আদি কৈলাসের থেকেও কিন্তু পঞ্চচুল্লির হাইট প্রায় 600 মিটার বেশি। তাহলে আমরা নিওলাংতি রিভার ক্রস করে গেলাম। এই নিওলাংতি কিন্তু একদম পঞ্চচুল্লির তলায় যে গ্লেশিয়ার রয়েছে ওখান থেকে বেরিয়ে আসছে, গিয়ে জাস্ট একটু এগিয়ে যাচ্ছে, একটু সামনে এগিয়ে যাচ্ছে, গিয়ে লাসার ইয়াংতিতে মিশছে, তারপর হয়ে যাচ্ছে দারমা রিভার বা ধৌলিগঙ্গা। পূর্ব ধৌলিগঙ্গা একদম তাওয়াঘাটে গিয়ে কালী নদীর সাথে মিশে কালী নদী হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। যাই হোক, কালকে বেশ বৃষ্টি হয়েছে আর রাস্তায় কিন্তু যথেষ্ট কাদা রয়েছে। আজকে কিন্তু আমাদের চাপ হবে, কারণ যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম ওই সব রাস্তায় পুরো কাদা জমে থাকবে। বুঝতেই পারছো কি সিচুয়েশন, বাপরে বাপ, বাপরে বাপ। 11:30 বেরিয়েছি। আজকে আমাদের গন্তব্য কত দূর এখনো অবধি কোনো রকম কিছু ঠিক হয়নি, যতদূর যেতে পারবো ততদূর যাব। আমরা এখন নিচের দিকে নামবো। প্রথমে কিন্তু আমাদের তাওয়াঘাট যেতে হবে, আর তাওয়াঘাটের ডিস্টেন্স এখান থেকে 60 কিলোমিটার মতো হবে। 3 ঘন্টা সময় লাগার কথা তাওয়াঘাট পৌঁছাতে। তাওয়াঘাট থেকে আরও 40 মিনিট 45 মিনিট লাগবে ধারচুলা, মানে ধারচুলা দিয়ে কিন্তু আমাদের যেতে হবে। ধারচুলার পরে আমরা পৃথ্বীগড়ের দিকে চলে যাব, যদি ঠিক টাইমে ধারচুলা পৌঁছে যাই। তো চলো আস্তে আস্তে এগোই সামনের দিকে। এখন দুতু ভিলেজ ক্রস করবো আমরা, এই সামনে দিয়ে কিন্তু আমরা ট্রেক
শুরু করেছিলাম গতকাল, এই যে এই রাস্তা দিয়ে আমরা উপরের দিকে গেছিলাম কালকে। দারুণ ট্রেক ছিল। তোমরা যদি আসো দারমা ভ্যালি, বিশেষ করে যদি সেপ্টেম্বরে আসো, সেপ্টেম্বরের শেষের দিকে, তাহলে দারমা ভ্যালিকে আরও গ্রিন দেখতে পাবে, আরও সবুজ দেখতে পাবে, যেটা চোখের জন্য না একদম বলতে পারো একটা ট্রিট হবে তোমাদের। আরও একটা কথা তোমাদের বলে দিই, উত্তরাখণ্ডের কুমায়ুন ডিভিশনে একটা পপুলার জায়গা হচ্ছে মুন্সিয়ারি। মুন্সিয়ারি থেকেও কিন্তু মাউন্ট পঞ্চচল্লি দেখা যায়। এদিকে তোমাদের দেখালাম মাউন্ট পঞ্চচল্লি, মানে পঞ্চচল্লির এক সাইডে রয়েছে দারমা ভ্যালি আর এক সাইডে রয়েছে মুন্সিয়ারি। মুন্সিয়ারিতেও একটা ট্রেক রয়েছে খালিয়া টপ, ওই 7-8 কিলোমিটারের ট্রেক। তো মুন্সিয়ারিও ফিউচারে আমার প্ল্যান রয়েছে, মুন্সিয়ারি আসবো কোনো সময়। ওটা একটা রাউন্ড ট্রিপ হয়, তো ওটাও কিন্তু দুর্ধর্ষ জায়গা, দুর্ধর্ষ সুন্দর একটা জায়গা। তো কোনো সময় আসবো ফিউচারে। আর আরেকটা জিনিস একটু বলে দিই, এখানে কিন্তু জিও ছাড়া অন্য কোনো রকম সিম চলছে না। জিও প্রিপেড থেকে খালি কল করা যায়। যদি তোমরা আসো এখানে জিও সিম নিতে পারো, জিও সিম চলবে। আর ওইদিকে মানে আদি কৈলাসের দিকে বিএসএনএল চলবে। এই তোরা এতজন এখানে বসে কি করছিস? थोड़ा सा हो जाएगा। थैंक यू। ক্রমাগত নদীর ক্ষয়কার্য চলছে, এই পাহাড়টা দুর্বল হচ্ছে। সোজা চলে যাচ্ছে তাওয়াঘাট, ধারচুলা, আর এই বাদিকে চলে যাচ্ছে হচ্ছে নারায়ণ আশ্রম। আমি আজকে নারায়ণ আশ্রমের ব্যাপারে জিজ্ঞেস করছিলাম অভিরাজ ভাইয়াকে, মানে আমাদের যে পঞ্চচল্লি দর্শন হোমস্টে ছিল দারমা ভ্যালির। অভিরাজ ভাইয়া বললো যে আগে যখন মানস সরোবর যাত্রা হতো, কৈলাস মানস সরোবর যাত্রা হতো, তখন এই নারায়ণ আশ্রম একটা স্টে ছিল। তো কাঠগোদাম থেকে প্রথমে ধারচুলা আসতো, ধারচুলা থেকে নারায়ণ আশ্রমের পর থেকে ট্রেক শুরু হতো। লিপু লেক পাস রয়েছে এদিকেই, লিপু লেক। হ্যাঁ, তখন লিপু লেক ক্রস করে যেত হচ্ছে তিব্বত মানস সরোবর। মানে ভাইয়া যেটা বললো যে ইন্ডিয়ান আর্মি গিয়ে লিপু লেক ক্রস করিয়ে দিত, আর তারপরে চাইনিজ আর্মি আবার নিয়ে চলে যেত সামনের দিকে। 16 দিনের না 17 দিনের ট্রেকিং ছিল। এই নারায়ণ আশ্রমের পর থেকেই ট্রেকিংটা শুরু হয়ে যেত। এটাই হচ্ছে নিয়ম রুটের। আমি ভুলও হতে পারি, কারণ আমাকে অভিরাজ ভাইয়া যেরকম বললো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভুল হয় তাহলে, যদি কেউ জেনে থাকো তাহলে কারেক্ট করে দিও আমাকে। 2 ঘন্টা 7 মিনিটের মধ্যে আমরা দারমা ভ্যালি থেকে কালী ভ্যালিতে চলে এলাম। মানে দারমা নদী ক্রস করে এবার কালী নদীর দিকে যাব আমরা। এইখানে কিন্তু দারমা ভ্যালি মানে দারমা রিভার বা ধলি গঙ্গা কালী নদীতে মিশছে। এই যে তাওয়াঘাট, এই যে বাঁ সাইড দিয়ে কালী আসছে, আর এই হচ্ছে ধলি গঙ্গা মিশে যাচ্ছে, পূর্ব ধলি গঙ্গা। চলো, এখন বাজে হচ্ছে 1:37, দুপুর 1:37। এখন আমাদের জার্নি হচ্ছে ধারচুলার দিকে। ধারচুলার এখান থেকেও এই ধরে নাও 19 কিলোমিটার মতো হবে, 18-19 কিলোমিটার। আর ওই 40 মিনিট মতো সময় লাগবে যদি রাস্তাঘাট ঠিকঠাক থাকে। তো কারণ ধারচুলা ঢোকার আগে রাস্তার অবস্থা খুব খারাপ, যদি ওদিকে বৃষ্টি হয়ে থাকে তাহলে তো আরও প্রবলেমে পড়বো আমরা। এই যে কালী নদী চলে এলো। কালী নদী কোথা থেকে উৎস হচ্ছে কালী নদীর, সেগুলো কিন্তু আমি ব্লগে সব শেয়ার করেছি, আশা করছি তোমরা সেটা দেখেছো। আর কালী নদী পাওয়াতে কিন্তু আরও একটা জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে অপোজিট সাইডের পাহাড়টা পুরো নেপালের মধ্যে পড়ছে। ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু নেপালে। বাপরে বাপ, কিছুই তো বুঝতেই পারছি না কিছু রাস্তা, এত ধুলো। আমরা ধারচুলা ঢুকে গেছি। যদি আমাদের রাইট সাইডে পৃথ্বরাগড়ের দিকে চলে যাওয়ার কথা ছিল, তার লেফট সাইডে ঢুকলাম। তার দুটো কারণ রয়েছে। ধারচুলা থেকে এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে নীতিশ ভাইয়ের পেমেন্ট ক্লিয়ার করতে হবে। নীতিশ ভাইয়াকে এখন 1 টাকা আমি পেমেন্ট করিনি, আর তার সাথে সাথে আমার একটা ব্যাগও, ছোট একটা ব্যাগ নীতিশ ভাইয়ের কাছে রাখা আছে। ধারচুলাতে পৌঁছে চলে এসেছি আমরা নীতিশ ভাইয়ের রেস্টুরেন্টে। এখানে আজকে আমরা খাবো হচ্ছে চিকেন, আর নিজেদের আটকাতে পারছিলাম। আমরা 5-6 দিন কিন্তু ভেজ খেয়েছি, পুরো ভেজ। লাস্ট টাইম এখান দিয়ে চিকেন খেয়ে বেরিয়েছিলাম। হ্যাঁ, এখান দিয়ে চিকেন খাওয়ার পরেও আরো 1 দিন না 2 দিন আমরা ছিলাম, নিরামিষ খেয়েছিলাম। আর আজকে আবার ফিরে এসে নীতিশ ভাই পেছনে দাঁড়িয়ে রয়েছে। আবার একটা কাজ দিয়েছি নীতিশ ভাইকে, ওর কাজ করছে।
তো এই হচ্ছে ব্যাপার। এই আজকে এখানে রয়েছে চিকেন, বনি অলরেডি খাচ্ছে। আমি এসে আগে ভিডিও আপলোড করলাম, স্টোরি শেয়ার করলাম, ইনফর্ম করলাম সবাইকে যে আমরা নেটওয়ার্কে ফিরে এসেছি। এতদিন নেটওয়ার্কে ছিলাম না, এটা হয়তো বহুদিন পরে এরকম সিচুয়েশন আমরা ফেস করলাম। মানে এতগুলো ট্রিপের মধ্যে কিন্তু অনেক বছর পর এরকম হলো যে আমরা একদিন মানে টোটাল 24 ঘন্টা নেটওয়ার্কে বাইরে ছিলাম, এরকম হয়েছে। মানে এরকম 4, 4.5, 5 দিন প্রায় মানে ফোনে পুরো টকটক করে মেসেজ ঢুকছে, ফোন ঢুকছে, একদম এরকম অবস্থা। চিকেনের পিসগুলো একবার দেখাই তোমাদেরকে, কত বড় বড় চিকেনের পিস দেখো। তো আপাতত আমরা খাই এখানে, খেয়ে তারপরে নীতিশ ভাইয়ের সাথে সবকিছু মানে যা যা করার রয়েছে সেগুলো করি আর কি। নীতিশ ভাইয়ের পুরো পেমেন্ট বাকি রয়েছে এখনো। আমরা ব্যাগ নেবো, নীতিশ ভাইয়ের পেমেন্ট করবো, তারপরে এখান দিয়ে তো পেট ভরে খেয়ে নিয়েছি নীতিশ ভাইয়ের রেস্টুরেন্ট থেকেই। আর নীতিশ ভাইয়াকে আরেকবার পেয়ে গেছি আমি ব্লগে। তো তোমাদের আরেকবার আমার জানানো রয়েছে যে দারচুলাতে এসে বা আদি কৈলাস, ওম পর্বত, দার্মা ভ্যালি এইসব ট্রিপে কোনো রকম যদি অসুবিধা ফেস করো বা এখানে আসার জন্য যদি কোনো রকম বুকিং করতে হয় বা কিছু করতে হয়, তো সমস্ত ডিটেলস কিন্তু নীতিশ ভাইয়ার থেকে তোমরা পেয়ে যাবে। ये आदि कैलाश ओम पॉर्वत का जिस तरह से अभी क्राउड बढ़ रहा है उस हिसाब से मुझे लगता है कि आने वाले टाइम में अगर आप पहले से यहाँ पे अपनी सारी अरेंजमेंट नहीं करेंगे तो आपको यहाँ की बहुत दिक्कत झेलनी पड़ेगी। अगर आप पहले से किसी भी कांटेक्ट में आप डिटेल करके, चाहे मैं हूँ चाहे कोई और हो, यहाँ के लोकल हो, किसी से भी कांटेक्ट करके वो करेंगे तो आपको यहाँ के कोई परेशानी वो नहीं करनी, उठानी नहीं पड़ेगी। नहीं तो जिस प्रकार इस बार अभी मान लीजिए फाटक खुले हुए बाहर से 15 दिन हुए और 7,000-8,000 टूरिस्ट क्रॉस कर चुके हैं। लास्ट ईयर का ये था कि 13,500 टूरिस्ट पूरे सीजन में आए थे, पूरे सीजन में। तो सोचे कितना क्राउड हो गया। और यहाँ पे लिमिटेड जगह रहने की, वही सारी चीजें। अगर आप पहले से अगर ये चीज प्लान नहीं करेंगे तो आप यहाँ आएंगे तो आपको बहुत समस्याएं झेलनी पड़ेगी। প্রচুর খেয়েছি, অনেকদিন পর চিকেন খেলাম, তো প্রচুর চিকেন খেয়ে নিয়েছি। আর তার সাথে বনি তো নেটওয়ার্ক পেয়ে লাফাচ্ছে, নাচছে। ইনস্টাগ্রাম তো দেখেই চলেছে, খালি বনি ইনস্টাগ্রামই দেখে চলেছে। সব থেকে বড় কথা হচ্ছে যে তোমরা এসে কোনো রকম অসুবিধায় পড়লে সেটা নীতিশ ভাইয়া নিজের অসুবিধা বলে ফিল করাবে তোমাদের, বা কোনো ভালো কিছু হলে সেটাও নীতিশ ভাইয়া এমনভাবে ফিল করাবে যাতে নীতিশ ভাইয়েরই ভালো হয়েছে। তো সত্যি এরকম ছেলে খুব কমই দেখতে পাওয়া যায়। সামনে এখন আমরা পেট্রোল ভরবো, ধারচুলা থেকে বেরিয়ে 2.5-3 কিলোমিটারের মধ্যে পেট্রোল পাম্প রয়েছে। পেট্রোল ভরবো, কারণ আমার ফিউল রেঞ্জ দেখাচ্ছে লেস দ্যান 60 কিলোমিটার। পেট্রোল ভরিয়ে তারপরে আমরা এগোবো সামনের দিকে। আর এখানে আমরা টোটাল নীতিশ ভাইয়াকে এখন 7,610 টাকা পেমেন্ট করলাম। তার মধ্যে আমাদের পারমিট ছিল, পারমিট আমি দেখিনি কত টাকা লেগেছে, মোটামুটি 850-900 টাকা করে এক একজনের পারমিট লেগেছে। আর তার সাথে 1000 টাকা নীতিশ ভাইয়ার রুম রেন্ট ছিল। গুঞ্জিতে আমরা যেখানে থেকেছি সেটার পেমেন্টও নীতিশ ভাইয়া করে দিয়েছিল, ওটা 4800 টাকা আমাদের দিতে হয়েছে। মানে 1200 টাকা পার পার্সন পার ডে ছিল ডিনার আর তার সাথে ব্রেকফাস্ট। দুদিন আমরা ছিলাম গুঞ্জিতে, তো সেটার পেমেন্ট তো সব কিছু মিলিয়ে ওই 7,610 টাকা পেমেন্ট করেছি। আর এখন যেটা খেলাম আমরা 430 টাকা, 2 প্লেট রাইস আর 1 প্লেট চিকেন কারি। আর এখন টাইমটা তোমাদের বলা হয়নি, টাইম হয়েছে বিকাল 3:55, মানে দুপুর বা বিকাল যাই বলো, দুপুর 3:55। আর আমরা মনে হচ্ছে 2.5 ঘন্টার মধ্যে পিথোরাগড় পৌঁছে যাব। আরও একটা জিনিস তোমাদের জানানোর কথা ছিল যে ধারচুলা টু ধারচুলা, মানে ধারচুলা থেকে বেরিয়ে ওম পর্বত, আদি কৈলাস, পঞ্চচল্লি বেস ক্যাম্প ঘুরে এসে আবার ধারচুলা ফেরত আসতে টোটাল কত কিলোমিটারের জার্নি হয়, তো সেটা আমার মনে আছে, মাথায় রয়েছে। তো তোমাদের আমি অবশ্যই বলে দিচ্ছি। আমি এখান থেকে শুরু করেছিলাম হচ্ছে তখন আমার বাইক 1660 কিলোমিটার চলেছিল কলকাতা থেকে। 1660 কিলোমিটার ধারচুলা আসতে আমাদের লেগেছিল। আর তারপরে তার মধ্যে কিন্তু আমরা লখনউয়ের ভেতরে গেছিলাম, ওখানে আমাদের প্রায় 40 কিলোমিটার এক্সট্রা যেতে হয়েছে, তো মানে আপ ডাউন মিলিয়ে। তো আর এখন হচ্ছে 2063 কিলোমিটার রাইড করেছি এখনও। 2063 মাইনাস 1660, 403 কিলোমিটার টোটাল রাউন্ড ট্রিপ হচ্ছে 403 কিলোমিটারের। পেট্রোল পাম্পে পৌঁছে গেছি। ধারচুলা থেকে 3 কিলোমিটার বাইরে বেরিয়েছে পেট্রোল পাম্প। এটাই কিন্তু শেষ পেট্রোল পাম্প এই রুটের, মানে যারা নিচ থেকে ধারচুলার দিকে আসবে তারা কিন্তু এখান দিয়ে পেট্রোল ভরিয়ে ধারচুলা ঢুকতে পারো, যদিও সন্ধ্যের পরে পেট্রোল পাম্পটা বন্ধ হয়ে যায়। পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ভরে নিয়েছি, 96 টাকা 1 পয়সা পেট্রোলের দাম ছিল, পর্যাপ্ত ভরে নিয়েছি। তো তোমাদের যেটা বললাম, তোমরা যদি আসো এই রুটে তাহলে কিন্তু এরমভাবে পেট্রোল ভরে এখান দিয়ে নিয়ে যাও। উপরে পেট্রোল পেয়ে যাবে কিন্তু দাম অনেক বেশি হবে। গুঞ্জিতে তো পেট্রোলের দাম প্রায় 150-200 টাকা নিয়ে নিতে পারে। আর নিচে মানে আরও নিচে পাংলার কাছ দিয়ে আমরা পেট্রোল পাম্প, পাংলার কাছ দিয়ে আমরা ব্ল্যাকে পেট্রোল নিয়েছিলাম, 130 টাকা করে নিয়েছিল। তো 400 কিলোমিটারের রাউন্ড ট্রিপ, সেরকমভাবে তোমরা পেট্রোল ক্যারি করে নিতে পারো। এবার পিথোরাগড়ের দিকে জার্নি কন্টিনিউ করি পিথোরাগড়ের দিকে। এখন 90 কিলোমিটার যেতে হবে আমাদের, আর টাইম হয়েছে পাক্কা 4:06। 90 কিলোমিটার জার্নি করতে আমাদের মনে হচ্ছে 2.5 ঘন্টা সময় লাগবে।
ওই 6:30 নাগাদ আমরা পৃথরাগড় পৌঁছে যাব। এত বড় একটা কালী নদী কোথা থেকে বেরোচ্ছে তোমরা দেখেছো? মা কালীর মূর্তি রয়েছে কালাপানি, তার পাদদেশ থেকে কালী নদী বেরোচ্ছে। আরও একটা জিনিস কিন্তু ইনফর্ম করছি তোমাদের, যে বাইকের যদি টুকটাক কাজ থাকে সেগুলো কিন্তু ধারচুলা থেকে করিয়ে নিও। ধারচুলার পরে আমি কিন্তু বাইকের গ্যারেজ আর দেখিনি, আমার ঠিক খেয়াল পড়েনি যে বাইকের গ্যারেজ আছে নাকি, মনে হয় না আছে। তো বাইকের যে টুকটাক কাজগুলো যদি সার্ভিস করাতে হয় ধারচুলাতে থেকে বাইক সার্ভিসও করিয়ে নিয়ে তারপরে উপরের দিকে যেতে পারো। উপরের রাস্তা কিন্তু খুবই খারাপ, তাহলে 3টেই যদি তোমরা ডেস্টিনেশন কভার করো, আদি কৈলাস, হোম পর্বত আর তার সাথে পঞ্চচল্লি বেস অবধি যত বাইক নিয়ে যাওয়া যাবে না, মানে দাতু ভিলেজ। তো এই টোটাল রুটটাতে কিরম অফরোড, কিরম সাংঘাতিক রাস্তা রয়েছে বুঝতেই পারছো। তবে রাস্তার কাজ হচ্ছে, আরও ভালো রাস্তা হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, যদিও ল্যান্ডস্লাইড জোন কিছু বলা যায় না রাস্তা নিয়ে, যখন তখন ল্যান্ডস্লাইড হতে পারে। তো যাই হোক, বাইকের কাজ কিন্তু ধারচুলা থেকে করিয়ে নিও আর টুকটাক পার্টস ক্যারি করো। হঠাৎ করে বিশাল জোরে বৃষ্টি নেমে গেছে, এখানে দাঁড়াতেই পাচ্ছি না। এরকম একটা চায়ের দোকানে ব্যাগটা উপর থেকে খুলে নিয়ে এই চায়ের দোকানে এখানে রেখেছি। চায়ের দোকানটা বন্ধ রয়েছে, তালা লাগানো, ভেতরেও ঢুকতে পারছি না, এরকম সিচুয়েশন এখন। এই ব্যাগটার একটা বড় প্লাস্টিক ছিল, সেটাকে বের করেছি, টপ বক্সে ছিল। প্লাস্টিকটা ব্যাগের মধ্যে মানে প্লাস্টিকটার মধ্যে ব্যাগটাকে পুরো ঢুকিয়েছি। তারপরে এবার সামনের দিকে বেরোলাম, কারণ এখানে দাঁড়িয়েই আছে অনেকক্ষণ ধরে, বৃষ্টি আর থামছে না, আর ওয়েট করা যাবে না। এখনও প্রায় 1-1.5 ঘন্টা জার্নি রয়েছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে আমরা। টাইম হয়ে গেছে প্রায় 5:48, বৃষ্টি থামার নামই নিচ্ছে না। আর তার সাথে সাথে একটা বিরাট বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছিল বলতে পারো, প্রায় বিরাট বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। আমি জাস্ট ওই ব্যাগটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে তারপরে ব্যাগটা লাগাতে গেছি, বাঞ্জি দিয়ে বাঁধতে গেছি আর কি। বাঞ্জিটা লাগিয়েছি আর ফলস খেয়ে এসে পুরো আমার চোখের মধ্যে বাড়ি মেরেছে। খালি রবারের জায়গাটা লেগেছে, মানে গার্ডারের জায়গাটা লেগেছে, যদি আংটাটা লাগতো তাহলে চোখটা পুরো কানা হয়ে যেত এক্ষুনি আমার। মাই গড, এটা কি ভিউ! সূর্য অস্ত যাচ্ছে এখন, আর এইরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে। 6:46 বেজে গেছে, আর বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই। এরকম সময় সূর্য ডুবছে, জাস্ট দুর্ধর্ষ একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান দিয়ে। গতকাল রাত্রিবেলা আমরা পৃথরাগড় এসে পৌঁছেছিলাম। পৃথরাগড়ে আঁচলিতে আমরা হোটেল জাং ইনে ছিলাম, चंद्रभागा ब्रिज पृथरागढ़। अंकल जी ছিল ओनर। अंकल जी बहुत खातिर किया आप, थैंक यू अंकल जी, आपसे मिलकर बहुत अच्छा लगा। बढ़िया अंकल जी, थैंक यू सो मच, थैंक यू। तो একদম রাস্তার উপরেই রয়েছে হোটেল জাং ইন। হোটেল জাং ইন এই হচ্ছে ব্যাপার। হোটেল জাং ইন 999, আমাদের 1500 টাকা রুম রেন্ট পড়েছিল এখানে। জাস্ট এই উপরের রুমটাই আমাদের ছিল। और এখান থেকে দেখা যাচ্ছে হালদোয়ানি 217, 177 নৈনিতাল, আলমোড়া হচ্ছে 116 কিলোমিটার। ग्रुप है और मेरे ग्रुप में ही है ये। এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এটা পৃথরাগড়ে। हाँ, ये मैंने देखा था, रोड के साइड में ही दिख गया। बिल्कुल रोड में सामने क्रॉस कर रहा था मेरा रोड, तो मैंने आराम से उसकी फोटो खींचा। समझ गया। आराम से इसने मेरे को देखा पहले, तो वो फोटो नहीं आई, लेकिन जैसे चलने लगा तो वो फोटो आई। 2:22 বাজে, আর আমাদের ডেস্টিনেশন আজকে হচ্ছে কাঠগোদাম। একটা রাস্তা হচ্ছে আলমোড়া হয়ে যাওয়া যায়, আলমোড়ার ডিস্টেন্স ওই মোটামুটি ধরুন 190 কিলোমিটার মতো। 190 কিলোমিটার আলমোড়া হয়ে গেলে আরেকটা মিডিলের রাস্তা রয়েছে 177 কিলোমিটার, আর আরেকটার হচ্ছে টানাকপুর হয়ে, টানাকপুর 244 কিলোমিটার। আলমোড়া হয়ে গেলে 6 ঘন্টা 9 মিনিট সময় দেখাচ্ছে 190 কিলোমিটারের জন্য। আর যদি আমরা টানাকপুর হয়ে যাই তাহলে 244 কিলোমিটার, 5 ঘন্টা 56 মিনিট দেখাচ্ছে। তো মনে হচ্ছে আমরা টানাকপুর হয়েই যাব, কারণ আলমোড়া আমরা পরে আরেকবার আসবো। পরে এইবারে আলমোড়ার দিকে যাব না, পাহাড়ি রাস্তা, ওখানে ল্যান্ডস্লাইড হয়। আসার সময় আমরা দেখেছিলাম যে ল্যান্ডস্লাইডের জন্য রাস্তা বন্ধ হয়ে গেছিলো। আর তারপরে আলমোড়াতে কাচ্চি মন্দির আছে, কোনো কাচ্চি মাতা কি মন্দির বা এরকম কিছু রয়েছে, তো সেখানে অনেক জ্যাম হতে পারে, মানে বাইকেও 1 ঘন্টা ফেঁসে যেতে পারি আমরা, আঙ্কেলজি যেরকম বলে দিল। দুপুর 2:24 বাজে আমরা পৃথরাগড় থেকে বেরোচ্ছি। গতকাল আমরা পৃথরাগড়ে এসে স্টে করেছিলাম, হোটেল টোটেল তো তোমাদের সব কিছু দেখিয়েই দিলাম। যাই হোক, এখন তাহলে সোজা আমরা নিচের দিকে নামবো। যে রাস্তা দিয়ে এসেছিলাম আমরা ওই রাস্তা দিয়ে তাহলে আমরা ব্যাক করছি। আর আলমোড়ার দিকে গেলাম না,
আমাদের এই জাং ইন হোটেলের যে আঙ্কেল যে ছিল উনি আমাকে সাজেস্ট করলো টানাকপুর দিয়ে যেতে। ওনারা যখন গাড়ি নিয়ে যায় কাঠগোদাম তখন টানাকপুর হয়েই যায়, তাতে একটু ঘুরতে হলে ঘুরতে হয়, কিন্তু রাস্তা অনেক ভালো, জ্যাম ট্যামও নেই। তো বললো একদম সিধা টানাকপুর হয়েই বেরো। কালকে রাত্রিবেলা আমরা ওই 7:15-20 নাগাদ পিথোরাগড় পৌঁছে গেছিলাম বৃষ্টিতে ভিজে টিজে। আর আজকে মোটামুটি জুতোতে এসে আগে জুতো পুরো চপচপে ভিজেছিল, আর জুতোর মধ্যে কালকে এসেই আগে পেপার ঢুকিয়ে দিয়েছিলাম, তাই জন্য যথেষ্ট শুকিয়ে গেছে, যথেষ্ট পেপারগুলো পুরো জলটাকে টেনে নেয়। তো ঘাট চলে এসেছি আমরা, ঘাট এই নিচ থেকে ডান দিকে চলে যাচ্ছে আলমোড়া নৈনিতাল, আলমোড়া নৈনিতাল ডান দিকে যাচ্ছে, আমরা বাঁ দিকে টানাকপুরের দিকে যাব। প্রথমে ভেবেছিলাম এই রাস্তাতেই যাবো, কিন্তু না, আর যাচ্ছি না। চাম্পাবাদ লেফট সাইডে, টানাকপুর লেফট সাইডে, রাইট সাইডে আলমোড়া। আচ্ছা, লোহাঘাটে এখন আমরা দাঁড়িয়ে আছি। লোহাঘাট থেকে ডান দিকে একটা কাঠগোদাম যাওয়ার রাস্তা রয়েছে, যেটা দিয়ে 148 কিলোমিটার যেতে হবে। 148 কিলোমিটার যেতে 5 ঘন্টা 9 মিনিট সময় লাগবে, কিন্তু আমরা যাব টানাকপুর দিয়ে ঘুরে। আমাদের এখনও অবধি 180 কিলোমিটার মতো রাইড করতে হবে, কিন্তু এটা লাগবে 4 ঘন্টা 26 মিনিট। খাতিমা 27, ওয়েলকাম টু সিতারগঞ্জ, টানাকপুর, NH 125। টানাকপুর থেকে কাঠগোদাম মেরে নিয়েছি আমরা। কাঠগোদামের ডিস্টেন্স দেখাচ্ছে 102 কিলোমিটার, ওই 2 ঘন্টা 15 মিনিট মতো সময় লাগবে বলছে 102 কিলোমিটার যেতে। মনে হচ্ছে না আর আমরা পাহাড় পাবো, বা আবছা পাহাড় পেতে পারি, বা হালকা পাহাড় পেতে পারি, দেখছি সামনে গিয়ে দেখবো সেটা। চলো, টনকপুর নেমেই বুঝতে পেরে গেছি নিচে কত গরম, পুরো ঘেমে অনেক দিন পর ঘামলাম আর কি বলতে পারো। টাইম হয়েছে এখন রাত 10:48, আর আমরা পৌঁছে গেছিলাম অনেকক্ষণ আগে। কোন জায়গায়? কাঠগোদাম পৌঁছে গেছিলাম আমরা। এখানে কিন্তু কফি টফি সবকিছু দেওয়া রয়েছে হোটেলের রুমেই, আমরা অলরেডি খেয়ে নিয়েছি। কাঠগোদাম রেলওয়ে স্টেশন থেকে 300-400 মিটারের মধ্যেই রয়েছে এই হোটেল। এখানে এসে হোটেল, বেশ কিছু হোটেল আমরা খুঁজেছি, কিন্তু বেশ কস্টলি। এখানে হোটেল কিন্তু সত্যি বেশ কস্টলি। তো তারপরে এই হোটেলটা পেয়েছি আমরা। হোটেলের নাম হচ্ছে পারাম ইন, হোটেল পারাম ইন। তো এখানে আমরা রুম খুঁজতে এসেছিলাম, বললো যে রুম রেন্ট 2500 টাকা। তারপরে আমাদের 1500 টাকা রুম রেন্ট দিয়েছে। আমরা যেহেতু কালকে দুপুর বেলার দিকে ছাড়বো, ওই জন্য আরো 200 টাকা এক্সট্রা দেবো, মানে আমরা 1700 টাকা এই রুমটা পেয়েছি। বেশ ভালো একটা রুম দেখতে পাচ্ছ। এদিকে রয়েছে চায়ের পুরো সেট, আর এরকম দেখতে পাচ্ছ রুমটা। বাথরুমটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমটাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, রুমটাও সুন্দর। 8:30 নাগাদ আমরা পৌঁছেছি। জার্নি কিন্তু দুর্ধর্ষ হয়েছে পিথোরাগড় থেকে। এত স্মুথলি আমরা এখানে চলে এসেছি খুব কম টাইমের মধ্যে, বেশ ভালো জার্নি হয়েছে। তো আজকে এই ব্লগটাতে সেরকম কিছু দেখানোর নেই, নেক্সট ব্লগে আরো কিছু দেখানোর রয়েছে তোমাদের। আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি সমস্ত রকমের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর এই হোটেলের ডিটেলস আমি কার্ডের ছবিটা দিয়ে দেবো, তোমার নিচে আসছে দেখো কার্ডের ছবি। তোমরা যদি কাঠগোদাম রেলওয়ে স্টেশনের পাশাপাশি কোনো হোটেল খোঁজো তো এখানে আসতে পারো, বেশ ভালো রুমগুলো। তো চলো আজকের মধ্যে এই ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, টেক কেয়ার এন্ড গুড নাইট ফ্রম কাঠগোদাম, উত্তর।